আর তোমরা যে কোয়েশ্চেনটা করো রোড ট্রিপ কবে হবে, রোড ট্রিপ কবে হবে, মনসুন রোড ট্রিপ দেখতে চাই। Because of your bravery, Jai Hind, with respect and love, সোহান সরকার। তুমি তো অরুণাচলে গিয়ে অনেক সোলজার্সদের দেখেছো, তাই না? আর কি করেছো? চকলেটস দিলাম। কমফোর্টেবল আছে, আর হাতেও যেটা আছে সেটাও ভালো লাগছে। প্লাস মেমোরি ফোমে সবসময় মেমোরি ফোম যেগুলো রয়েছে অ্যাডিডাসে, হ্যাঁ দারুণ হয়। মানে আফটার ডিসকাউন্ট হচ্ছে 7000। এই একটা রয়েছে 5599। এরকম নেই যেখানে সোলটা এইটারই বলে না এরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে, সকাল সকাল কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হলো, রান্না বান্না হলো, সব হলো। আর সোহান কি করছে দেখো, একটা বিশেষ জিনিস। তো এই দেখো সকাল সকাল সোহান বসে পড়েছে সোহানের একটা স্কুলের বিশেষ প্রজেক্টে। সোহান তুমি কি কিছু বলবে? এই প্রজেক্টটা কি? আমি বলতে তো চাই, দাঁড়াও। তো এই প্রজেক্টটা আমার হচ্ছে একটা ইন্ডিয়ান সোলজারের জন্য, এই যে ইন্ডিয়ান সোলজারের জন্য। আর আমি পড়িয়ে দিচ্ছি এদিকে কি কি লেখা। ইন্ডিয়ান সোলজারদের জন্য কি বলো? তুমি যে এটা পাঠাচ্ছ কার্ড, এটা কি স্পেশাল? এটা স্পেশাল হচ্ছে রাখি স্পেশাল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি থ্যাংক ইউ ফর protecting us and our country. We are safe and happy because of your bravery. Jai Hind, with respect and love, সোহান সরকার। আচ্ছা, তো বিষয়টা আমি একটু বলে দিই। ওদের স্কুল থেকে ভীষণ ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, গত বছরও হয়েছে, এবছরও। যে ক্লাসের সমস্ত বাচ্চাদের স্কুল থেকে যারা আর কি বর্ডারে পোস্টেড সোলজার্সদের এই রাখি স্পেশালে কিছু রাখি পাঠানো হয় স্কুল থেকে। সেটা বাচ্চাদের হ্যান্ডমেড হতে পারে, সেটা মার্কেট থেকে কেনাও হতে পারে। আর তার সাথে প্রত্যেকজন স্টুডেন্ট এরকম কার্ড তৈরি করে। তো সোহান এই বছর এরকম কার্ড তৈরি করেছে। আর এই যে এখানেও মেসেজ দিয়েছে, কার্ডটা সুন্দর করে এইভাবে ডেকোরেট করেছে, খুব সুন্দর হয়েছে। আর এটা যাবে হচ্ছে বর্ডারে পোস্টেড যে সোলজার্স তাদের কাছে, তাই না? যেরকম অরুণাচল, সিকিম, কাশ্মীর। হ্যাঁ, তুমি তো অরুণাচলে গিয়ে অনেক সোলজার্সদের দেখেছো, তাই না? আর কি করেছো? চকলেটস দিলাম। হ্যাঁ, আর তোমাকে ফ্রুটস দিয়েছে, বলেছে ফ্রুটস খেতে, চকলেটস না। আপেল। এই যে সোহানের যে স্টাডি টেবিলটা যেটা রেডি হচ্ছিল, ওটা একদম এই যে কমপ্লিট হয়ে গেছে। একটু বাইরে দেখালে ঠিক এরকম লাগছে আর কি। অনেক স্টোরেজ হয়েছে এবার। আগে যে একটা স্টোরেজের প্রবলেম ছিল সেটা এখন মিটেছে। আর সোহান এখানে খুব সুন্দর বসে পড়াশোনাও করে, তো জায়গাটা বেশ ইউটিলাইজ হয়েছে। আর এটা কে করেছে তোমরা তো জানোই, কৌস্তব ফয়ার ইলিউশন, কৌস্তবের কোম্পানি। তো তোমরা চাইলে ইন্টেরিয়ারের জন্য যোগাযোগ করতে পারো। সোহানদের স্কুলে এরকম অনেক রকম কারিকুলাম থাকে সারা বছর ধরে। শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার বাইরেও অনেক দিকটাই ওনারা ফোকাস করেন, এটা দেখেছি। এখন বেসরকারি স্কুলগুলোর ফিস স্ট্রাকচার যেটা, সেটা অনেকটাই হাই হয়ে গেছে, যেটা নিয়ে আমাদের সব বাবা মায়েদেরই একটা কনসার্ন থাকে। বছরের পর বছর ফিসের মাত্রা বাড়তেই থাকছে। এবার ওর ক্লাস 3, তো ক্লাস 3-তে পড়াশোনার পাশাপাশিও অনেক কিছু ইনক্লুডিং আছে। যেমন ওদের ক্যারাটে শেখানো হয়, তার পাশাপাশি স্কাউট আছে, যেটা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস যেটা, তো সেখান থেকেই আর কি স্কাউট আছে। আর তার পাশাপাশি ওদের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটির মধ্যে ও যেরকম ইনস্ট্রুমেন্ট নিয়েছে গিটার, তো এরকম আরও ভায়োলিন, আরও অন্যান্য ড্রাম, কিবোর্ড, এরকম অনেক রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো বাচ্চা একটা ইনস্ট্রুমেন্টও শিখে যাচ্ছে। তো পড়াশোনার পাশাপাশি এরকম ওদের কারিকুলামের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, যেটা আমার মনে হয় একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো। এখনকার যে স্কুল টাইমিংগুলো হয়েছে, সেগুলো একটা বাচ্চা দিনের অর্ধেকের বেশি সময় কিন্তু স্কুলে কাটায়, মানে একটা ডে বোর্ডিংয়ের মতোই ব্যাপারটা হয়ে গেছে। ও যেরকম সকালে স্কুলে যায় 8:30, আর আস্তে আস্তে ওর 5টা হয়ে যায়। হয়ে গেছে তোমার কার্ডটা? দেখাবে? এটা তো আমি দেখিয়ে দিলাম। তোমরা এটা দেখলে না, এখানে অরেঞ্জটা ছিল, গ্রিনটা ছিল না। ও আচ্ছা আচ্ছা, এখানে ব্লুটাও ছিল না, ব্লু করলাম এদিকেও। তুমি আবার কালারিং পেন্সিল দিয়ে আবার করলে, তাই তো? এটা মুভ। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। তবেই তো সুন্দর, কারণ আমি আর্ট আমি ভালোই করি। ভালোই করো তুমি।
তো যেটা বলছিলাম আর কি, যে এখনকার স্কুলগুলো এতটা টাইমিং বেশি ওদের, যে সকালবেলা থেকে বিকেলের মানে দিনের অর্ধেকটা টাইমই ওরা স্কুলে থাকে। তো এই সময়টাকে স্কুলও ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করে, শুধুমাত্র একাডেমিক দিকে ফোকাস না করে বাচ্চাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও দেওয়া হয়। ওদের টাইম পিরিয়ডটা এইভাবেই তৈরি করা হয় আর কি, টাইম টেবিলটা, যাতে করে ওদের অনেক দিকেরই ডেভেলপমেন্ট হয়। ওদের গেমসের মধ্যেও অনেক কিছু রয়েছে, ভলিবল আছে, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, এগুলো তো সব আছে। এবার ওরা এখন যে স্টেজে রয়েছে এগুলো সবই ট্রাই করবে, তারপরে হয়তো একটা দিকে ওদের হয়তো একটা ইন্টারেস্ট জন্মালো এবং সেইটা নিয়ে হয়তো কন্টিনিউ করলো। তো হ্যাঁ, এরকমভাবেই চলছে। ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ওর পড়াশোনার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমরাও অনেক কিছু জানতে পারছি। আর তোমরা যে কোয়েশ্চেনটা করো রোড ট্রিপ কবে হবে, রোড ট্রিপ কবে হবে, মনসুন রোড ট্রিপ দেখতে চাই, তো হবে, নিশ্চয়ই হবে, আর উইকেন্ডেই হবে, কারণ এখন তো বুঝতেই পারছো বিজি শিডিউল সবারই চলছে, আর কোনো রকম ছুটিও নেই মাঝে। তো একটা উইকেন্ড আমরা দেখছি, সেই উইকেন্ডে আমরা বেরিয়ে কোথায় আমরা মনসুন ট্রিপ করতে পারি। আর বিকেল 4:45 বাজে এখন, আমরা দুজনে মিলে বেরিয়েছি। ওর একটা জুতো কেনার আছে, তার জন্য অনেক দিন থেকেই ভাবছিল কিনবে। এবার আজকে যেহেতু সানডে, আজকেই হচ্ছে সময়, আবার কালকে থেকে আবার সবাই বিজি হয়ে যাবে, তো সারা উইকটা আর সেভাবে সময় পাওয়া যায় না। সোহান বাড়িতেই আছে, আর আমরা যাচ্ছি হচ্ছে এখানে আমাদের সোদপুরেই কাছে আছে হচ্ছে অ্যাডিডাস, ওইখানে বেশ কবছর হলো যে মানে ও বরাবরই অ্যাডিডাসের জুতোই পরছে। ওর মোটামুটি তোমার 3টে না 4টে পেয়ার আছে, কিছু ঘুরতে গেলে পরে, কিছু আবার দৈনন্দিন যাতায়াতেও পরে। তো ওর হচ্ছে মানে আসলে অ্যাডিডাস নাইকি এমন একটা ব্র্যান্ড যারা একবারে পায়ে গলিয়ে দেবে, সেই মানে এই দুটো ব্র্যান্ডের কথা বলছি, মানে তাকে রিপ্লেস করে অন্য ব্র্যান্ডে যাওয়া খুব চাপ, এত কমফোর্ট। আর অ্যাডিডাসের জুতো একটা যদি কিনে নেওয়া যায় প্রায় 1.5-2 বছর তো আরাম করে পরানো যায়। আর আমি যেহেতু প্রত্যেকদিন প্রায় 8 থেকে 9 ঘন্টা 7 ঘন্টা মিনিমাম জুতো মানে পরে থাকি, তো একটা ভালো জুতো পায়ের পক্ষে, আর যেহেতু আমার একটু হাঁটুরও সমস্যা রয়েছে, একটা ভালো জুতো সবসময় প্রয়োজন। হ্যাঁ বেরিয়ে যান, আমি একটু পরে আপনাকে করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে রবিবারেও শান্তি নেই, ব্যবসায়ী মানুষদের কোনো ছুটি হয় না, আমাদের সব সময়, আমাদের 24x7। হ্যাঁ, শুধু রাত্রেবেলা বলে দিই যে রাত্রেবেলা ফোন করতে নয়, কারণ মানুষের তো ঘুমেরও প্রয়োজন হয় না। তাও আবার যখন এই মাল আনলোডিং হয় তখন তো দেখি রাত্রি 3টের সময় ফোন বাজে অনেক সময়। এই হচ্ছে আমাদের সোদপুর মার্কেট, এখানকার সব দেখো উল্টো দিক দিয়েছে, উল্টো লোকের সব। আমরা এই আর একটু বিকেলই বেরোলাম যাতে একটু ইজি পাই, নালে সন্ধে হলে তো এই রাস্তাটাতে প্রচুর ভিড়। আর এখানে হচ্ছে শ্রীনিকেতন। আমাদের এইদিকে সোদপুরের মার্কেটটাও কিন্তু বেশ জমজমাট, জামা কাপড়ের ব্র্যান্ড তো এখানে প্রচুর। আর এই বিটি রোডটার সামনেই হচ্ছে দুদিকে পুরো খাদ্যের মেলা, মানে পুরো রেস্টুরেন্টে ভর্তি, কি নেই সব ব্র্যান্ডের রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। হ্যাঁ, এখন অনেক ব্র্যান্ডের রেস্টুরেন্ট চলে এসেছে সোদপুরে। এই জায়গাটা হচ্ছে চৈতন্য মোড়, আর এইখানে সেই আরজিকর মামলার প্রচুর প্রতিবাদ এইখানে হয়েছে। এখন তো আর কি আর বলবো, চারিদিকে দেখো বিটি রোডে সব টোটোওয়ালা উঠে গিয়ে কি অবস্থা। হ্যাঁ, এখানে সারা বছরই প্রায় অফার চলে, ওই 40-50% অফার এরকম চলতেই থাকে, তো খারাপ না। তোমরা যারা আমাদের ভিডিওতে পুরনো তারা হয়তো জানো যে অনেক কবারই আমরা এই অ্যাডিডাসের এই আউটলেটটা ভিজিট করেছি। গাড়ি রাখার জায়গা দেখতে হবে, সামনে দেখো আছে নাকি। এই দেখো চলে এসেছি, প্রচুর জুতো, দেখি এবার কোনটা পছন্দ হয়। ব্ল্যাক রোজ পরার জন্য একদম বেস্ট। ভালো।
এখানে তো গান চলছে, বেশি কথা বলতে পারছি না। এইগুলোর দেখো মানে আফটার ডিসকাউন্ট হচ্ছে 7000। এই একটা রয়েছে 5599। এরকম নেই যেখানে সোলটা এইটারই বলে না, এরকম আলাদা করে লাগানো নেই, এটারই সোলটা আলাদা করে লাগানো, এই জিনিসটা এরকম আলাদা করে, কারণ এই পার্টটা সবথেকে আগে করে। বুঝতে পেরেছি। রিং চলবে যে এটা পরে ভালো লাগে, যেটা কমফোর্টেবল আছে, আর হাতেও যেটা আছে সেটাও ভালো লাগছে। প্লাস মেমোরি ফোম, সব সময় মেমোরি ফোম যেগুলো রয়েছে অ্যাডিডাসের, হ্যাঁ দারুণ হয় মেমোরি ফোমগুলো। এখানে দেখো 5599। এই শুটা পার্টিকুলারলি খুব ভালো। এটাও হচ্ছে 6999। এইটা তো আর আছে, এটা এখন দাম কমে গেছে মনে হয়, 6000 হয়ে গেছে। এর আগেই নেওয়া হয়েছিল 8000 দিয়ে। তাহলে এইটা পছন্দ হলো। এই বাইকারদের জন্য দারুণ হবে এটা। ফাইনালি আমাদের বাইং কমপ্লিট হলো। এই যে নিউ শু, কর্তামশাইয়ের পায়ে দেখা যাবে গ্রিন শু। ওই যে আমিনিয়া ওই পাশে আছে, আমিনিয়াতে যাচ্ছে। সন্ধ্যে 6:30 বাজে, আর এরকম যখন আমিনিয়া রয়েছে চোখের সামনে, এখান থেকে তো একটা কাঠি রোল খেতেই হয়। তো এই যে দুটো চিকেন কাঠি রোল বলা হলো, রেডি হচ্ছে আমাদেরটা। তো এই হলো আমিনিয়ার কাঠি রোল, চিকেন কাঠি রোল আর কি। তো আমরা এখন এসেছি টি জাংশনে চা খাবো বলে, সন্ধ্যা হয়েই গেছে, একটু চা চা করছে মন। টি জাংশন থেকে দুটো আদরকওয়ালি চায় বলেছি না? এই যে ওয়েদারে যে অবস্থা, এখন আদাওয়ালা চা খেলেই শরীরকে সুস্থ রাখা যাবে। তো সেই আদাওয়ালা চা বলেছি, 55 করে হচ্ছে এক কাপ চা। অনেকটাই কোয়ান্টিটি থাকে টি জাংশনে। তো চা খেয়ে আরাম করে বসে, কোয়ালিটি চা, চা খেয়ে আরাম করে একটু বসে একটু সময় কাটিয়ে তারপরে বাড়িতে। দেখো চিনি ছাড়া চলে এসেছে আদা, হ্যাঁ কড়া করে আদরকওয়ালি চায় বাই এই যে টি জাংশন। ভালো করেছে বেশ চাটা, কড়া করে 2 কাপ। তাহলে আমাদের জুতো কেনা হয়ে গেল, চা খাওয়াও হলো, আর এবার আমরা চলেছি হচ্ছে বাড়ির দিকে। যেই কাজটা নিয়ে বেরিয়েছিলাম সেই কাজটা সুসম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। এই সমস্ত দোকানে চা খেলে বিনা চিনির চাই বেস্ট। হ্যাঁ, কারণ না দুধটাই কেমন একটা মিষ্টি মিষ্টি মতো থাকে। এই দুধটা জ্বালানোর পরে এমনিতেই মিষ্টতা চলে আসে। আমরা ওই জন্য সব জায়গাতেই চা খেলে, কফি খেলে এখন বলি উইদাউট সুগার। মানে এখন না খেয়ে খেয়ে মিষ্টিটা, আমাদের এখন মিষ্টিটা খেতেই ইচ্ছা করে না। আর এই হচ্ছে আমাদের এখানকার সোদপুরের বেশ ফুচকা স্পেশালিস্ট শ্রীনিকেতনের সামনে এই পাড়ের, যেটা আগে পুরনো ছিল, এখন যেটা রেডিমেড সেন্টার হয়ে গেছে, রেডিমেড ও রেমন শপ। এই ফুচকার দোকানটা বেশ নামডাক আছে। তো রাত্রি 10:30 বাজে, আর এই যে রাখিটা এটা নিয়ে আসলাম। সোহান সকালে যে কার্ডটা বানালো সেই কার্ড আর এই রাখিটা কোনো না কোনো আমাদের আর্মির কাছে তো যাবেই, সোহানের স্কুলের হাত ধরে। তো থ্যাংক ইউ সো মাচ সোহানের স্কুলকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। বাই।